স্বৈরাচার এরশাদ থেকে ফ্যাসিবাদ হাসিনার রোষানল থেকে রাজনৈতিক দক্ষতা ও বিচক্ষণতা দিয়ে বিএনপিকে রক্ষা করেছেন খালেদা জিয়া আর তার দলের ত্যাগী নেতারা। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনীতির দুরবস্থা কাটিয়ে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে পুনর্নির্মাণ করাই এখন বড় চ্যালেঞ্জ বলছেন দলের মহাসচিব। বিশেষজ্ঞরা বলছেন জন আকাঙ্ক্ষা ও মব সংস্কৃতি মোকাবিলায় দলটির সামনে অন্যতম চ্যালেঞ্জ। রুদ্র রফিকের রিপোর্ট। বাংলাদেশের রাজনীতিতে এক মোড় ঘোরানো অধ্যায় 2007 সালের 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। এর ফলে নেতৃত্বহীন হয়ে পড়ে দলটি। গ্রেপ্তার, মামলা আর দমনপীড়নের মধ্য দিয়ে বিএনপি আবারও রাজপথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু একাধিক মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বিএনপি ক্রমেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। 2014 সালের নির্বাচন বর্জন করে আন্দোলনের পথে যায় বিএনপি। সরকারের দমনপীড়ন আর কূটকৌশলের কারণে তখন রাজনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়ে দলটি। 2018 সালের নির্বাচনেও অভিযোগ আর অনিয়মের মধ্যে বিএনপি আবারও ক্ষমতার বাইরে থেকে যায়। দুর্নীতি মামলায় দণ্ড পেয়ে দ্বিতীয়বারের মতো কারাগারে পাঠানো হয় বেগম খালেদা জিয়াকে। মায়ের অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তারেক রহমান। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রাম পরিণতি পায় 2024 সালের জুলাই-আগস্টে। তারেক রহমানের এক দফার আহ্বানে ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন এক রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে বিএনপি। এবার সামনে তাদের জন্য সুযোগ যেমন রয়েছে, তেমনি বড় চ্যালেঞ্জও অপেক্ষা করছে। এখন যে রাজনৈতিক ভ্যাকুয়াম একটা আছে, তারপর সেই সঙ্গে ইকোনমিক যে দুরবস্থা তৈরি হয়েছে, এই সবগুলোকে মিলিয়ে গুড গভর্নেন্সের মধ্যে দেশকে নিয়ে আসা এবং আপনার একই সঙ্গে একটা জাতিকে নির্মাণ করবার জন্য কাজ শুরু করা বেশ কঠিন কাজ। কিন্তু বিএনপি এগুলো আগে থেকে অবহিত হয়েছে। তবে লেখক ও গবেষক আলতাফ চৌধুরীর মতে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলের মধ্যেও সংস্কার জরুরি। বিএনপিকে দেখলে যেটা মনে হয়, এটাকে একটা গণসংগঠন মনে হয়, যে কেউ চাইলে বিএনপি করতে পারে। কিন্তু অনেকেই এসেছে বা এখন আসছে ক্ষমতার প্রলোভন। বিএনপির উচিত, আমি বলবো, দলকে ওই নৈতিকভাবে দক্ষতার জায়গা থেকে, আগামী দিনের রাজনীতির জায়গা থেকে এই দলকে দল আকারে প্রশিক্ষিত করে গড়ে তোলা। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা মোকাবেলা করা বিএনপির আগামী দিনে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। 24-এর অভ্যুত্থানের পর অনেকগুলো সংস্কারমূলক রাজনৈতিক আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটেছে সমাজে। এই আকাঙ্ক্ষাগুলো মোকাবেলা করতে হবে। এখন সারা দেশে এক ধরনের মব সহিংসতা বেড়ে যাচ্ছে। সামাজিকভাবে একটা ডান পন্থার, দক্ষিণ পন্থার উত্থান ঘটছে। মোকাবেলার দায়িত্ব প্রধানত সরকারের, কিন্তু আবার সামাজিকভাবে তো বিএনপি প্রধান দল এই মুহূর্তে। ফলে বিএনপি যদি এই পরিস্থিতিতে একটা দেয়াল আকারে হাজির না হয়, সে নিজে যদি এটা উদ্যোগী না হয় এটা মোকাবেলার, তাহলে এটা কিন্তু বিএনপিকেও, আমি বলবো, খেয়ে ফেলবে এই পরিস্থিতি। রাজপথে আন্দোলন, গ্রেফতার আর মামলার চাপে বিএনপি বারবার ক্ষতিগ্রস্ত হলেও দলটি টিকে আছে নেতাকর্মীদের ত্যাগের বিনিময়ে। আগামী দিনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপির হাত ধরে আবারও গণতন্ত্র ফিরে পাবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সবার। রুদ্র রফিক, RTV, ঢাকা।